হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমি ভালো আছি। আর আজকে আবারও একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমাদের দুইটা ইউনিট, আর দুই ইউনিটের কাজ আমাকে একা হাতে করতে হয়। তো মাঝে মাঝে কিন্তু আমার চাচাতো ভাইও হেল্প করে। ও কেন জানি আজকে এখনও আসেনি। তো আমি এখানে কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। আর আমার মেয়েটা এতটাই দুষ্ট যে সব ঘরগুলোই এলোমেলো করে রাখে। তো কী আর করার আছে, আর মেয়েটা আমার কয়েকদিন ধরে ভাতও খাচ্ছে না, তাই ওর জন্য একটু ডাল রান্না করব। আর এগুলো পরিষ্কার করে রেখে আমি এখন একটু পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নেব। তো দেখেন, মেয়েদের আসলে সকালে উঠে কিন্তু অনেক কাজের চাপ থাকে, আর সব মেয়েরই ক্ষেত্রে। তো মেয়েরাই বোঝে মেয়েদের কতটা কষ্ট হয়, পুরুষরা তো বুঝবে না, তাদের শুধু খাওয়া দাওয়া আর কাজকর্মে চলে যাওয়া। তো এই তো এখানে আমি পিসগুলো কেটে নিচ্ছি, এগুলো নিয়ে গিয়ে এখন ডালটাকে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে ডালটাকে আমি সিদ্ধ দিয়ে দেবো। আর সিদ্ধ দেওয়ার জন্য আমি এখানে কড়াইটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। তো এরই মধ্যে দেখি আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আর দেখেন ও কীভাবে ঘুমিয়ে আছে। তো এই তো আমি ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তেলানি দেবো। আর এখানে আমি হলুদ, লবণ, একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর বরাবরই কিন্তু আমাদের বাসায় সবাই ডালটা একটু ভারী খায়, আর এখানে কিন্তু অনেক পরিমাণে ডালটা ভারী হয়েছে। আমার আবার ভারী ডাল পছন্দ নয়। এরপরে আসলাম আমি খুলিতে। আর খুলিতে এসে আজকে দেখি পাখিগুলো চিল্লাপাল্লা লাগাইছে। তো আজকে আমার আব্বা এগুলোকে এই পর্যন্ত খাবার দেয়নি, এই জন্য মনে হয় এরা এরকম লাগাইছে। তো আমি এখন একটা কুলা বের করে ওদের খাবারগুলো ওখান থেকে নিয়ে এগুলো ঝাড়বো। আর দেখেন, এই পাখিগুলো অনেক অনেক পরিমাণের খায়, এটা হয়তো বা যারা পালেন তারাও জানেন। আর এগুলো দেখেন সব খেয়ে ফেলছে। আমি যে এখন কতগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আবার সারাদিনে খাবে, আবার কালকে দিয়ে দেবো। তো এই পাখিগুলো বরাবরই আমার আব্বাই যত্ন করে। তো আমিও মাঝে মধ্যে আসি, যখন কেউ বাসায় থাকে না, তখন হয়তো বা আমি একটু এদেরকে খাবার দেওয়ার জন্য আসি। তো পাখিগুলো ভালোই লাগে। আর এখানে যেহেতু হাঁসের ডিম খায়, তো মাঝে মধ্যে তো খয়রাটাও পরিষ্কার করতে হবে। তো দেখি খয়রাটা অনেক নোংরা হয়ে আছে, আর হাঁস অনেকগুলো। আর একটা ডিমও মনে হয় পাশ ছিল, আর ডিমটা এখানে ভেঙে ফেলছে। তো কী আর করার আছে, এখন ডিমটাকে ফেলাই দেব। তো এরপরে আমি এখানে আর একটু ধুলা দিয়ে দেব। আর হাঁসের খড়ায় যদি একটু ধুলা না দেওয়া যায়, তো সন্ধ্যাবেলায় হাঁস পানি খেয়ে আসে, অনেক পায়খানা করে। এখানে আমি ধুলাগুলো দিয়ে আবার হাতগুলো পরিষ্কার করে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে ডালটা দেখে এসে দেখি আঙিনাটাও অনেক ময়লা হয়েছে। ও বললামই তো, আজকে আমার চাচাতো ভাই এখনও আসেনি, ও আসলে হয়তো আমাকে একটু সহযোগিতা করতো। তো এখন এগুলো করে আমি আবার গিয়ে ডালটা নামিয়ে নেব। আর আমার চাচাতো ভাই এরই মধ্যে মনে হয় চলে আসছে। আর আজকে দেখলাম গাছের কাঁঠালটা দেখি পাকছে নাকি। ওরে বাবা, সে কাঁঠালটা এখনও পাকেনি, আর ওইটা ভাদ্র মাসি কাঁঠাল। আর এখানে এসে ডালটা, আর দেখেন অনেকগুলো টাটকা শাক সবজি নিয়ে আসছে। তো গাইজ, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।